আমরা চাই আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার এবং মাননীয় প্রধান বিচারপতি যেন আমাদের ব্যাপারটা এবং আমাদের মাধ্যমে আরো যারা মিথ্যা মামলায় আছেন জর্জরিত সবাই দিকে যেন একটু সুদৃষ্টি দিয়ে তাকায়। আর আজকে আমাদের এই কর্মসূচিতে সান্দিকরা এলাকাবাসী ওনার মাদ্রাসায় ইসলামিয়ার কিছু ছাত্রবৃন্দ এবং ওনার ভুক্তভোগী পরিবারের সকল সদস্যবৃন্দ আমরা উপস্থিত হয়েছি জাস্ট ন্যায় বিচারের আশায়। আমরা চাই আপনারা আপনাদের কলামের মাধ্যমে এই জিনিসটা তুলে ধরুন। আমরা চাই এখন যে পরিস্থিতি, একটা নিরীহ মানুষ যদি কোনো মামলায় ঢোকে 2 মাস 3 মাস, কোথাও কোনো জামিনের কোনো সুযোগ নেই, কোথাও কোনো জামিনের সুযোগ নেই। এই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্ট, কোথাও কোনো জামিনের সুযোগ নেই। তাই আমরা চাই আপনাদের মাধ্যমে এই ধরনের মামলা বাণিজ্যের যারা শিকার তাদেরকে যেন জামিনে আসার সুযোগ দিয়ে তারা যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য সুযোগ দান করে। একটা নিরীহ মানুষ যাতে জেল না কাটে। আমরা আসলে যেটা আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে একটা নতুন সরকার, একটা নতুন দেশের সূচনা হবে, কিন্তু ওই নতুন দেশের নতুন মামলা বাণিজ্যের শিকার হয়ে গেলাম আমরা। ইসাক দুলালের পরিবার তাই আপনাদেরকে বিনীত অনুরোধ, আমার সাংবাদিক ভাইদেরকে, ভাই বোনদেরকে, আপনারা আপনাদের কলামের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরেন। যারা অরিজিনাল ব্যক্তিবাদের দোষক তাদেরকে ধরেন। আমরা আছি, আমাদের প্রতিটা কপি চাইলে আমরা দিতে পারি কে কখন কোন কর্মসূচিতে 17 জুলাই থেকে অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা চাই আপনারা আপনাদের কলামের মাধ্যমে সত্যটা তুলে ধরেন। সবাইকে ধন্যবাদ।